हाय फ्रेंड, वेलकाम बैक टू माई चैनल। आमी मौमिता। আমরা এই গরমের ছুটিতে ছেলেমেয়েদের নিয়ে দুই ফ্যামিলি মিলে বেরিয়ে পড়লাম বিহার ঝাড়খণ্ড। আমরা বেরিয়েছিলাম প্রায় ভোর 4টে নাগাদ। তারপর গাড়িতে একটু ঘুমিয়েও ছিলাম। তারপর আমরা পাহাড়ের দিকে যেতে যেতে পাটা খুব ব্যথা হয়ে গেছিলো গাড়িতে, সেই জন্য আমরা নেমে পড়েছিলাম একটা পাহাড়ে। তো পাহাড়ের এই মনোরম দৃশ্য দেখে আমাদের তো খুবই ভালো লেগেছে। এই পাহাড় জঙ্গলের যে এত সুন্দর রূপ সেটা তো বলবার কোনো ভাষাই নেই। তো চারিদিকের এই মনোরম দৃশ্য দেখে আমরা তো খুবই মুগ্ধ হয়েছি। তো এখানে সবাই মিলে আমরা কিছু ফটো তুললাম, আবার একটু রেস্টও নেওয়া হলো গাড়ি থেকে নেবে। এখানে যদিও ইলেকট্রিকের কোনো সংযোগ নেই, থাকলেও ইলেকট্রিকটা প্রায় অফই থাকে, আবার কোনো সময় দিয়েও দেয়। তো ওই জন্য একটু যাবার তাড়া ছিল একটু বেশি, কিন্তু মনে হচ্ছিল না যে এই পাহাড় ছেড়ে আবার আমরা গাড়িতে উঠি। তো গাড়িতে তো উঠতেই হবে, যেতে তো হবে। ওখানেও আরও পাহাড় আছে, সেইগুলোও দেখতে হবে। তো ওই জন্য ডাকাডাকি পড়ে গেছিলো যে চলে আসো চলে আসো, কিন্তু আমার তো একদমই যেতে ইচ্ছা করছিল না। আমি আমার বৌদি তো যত ডাকছে তত আমরা পাহাড়ের দিকে চলে যাচ্ছি। তো এই দেখতে দেখতে কিন্তু বৌদি বলছে তাতে রান্না করতে হবে, চলো চলো। তো আমাদের ভোলাও তো চলে এসেছে, এসে তো পাহাড়ের কোলে তো বসেই পড়েছে, হাঁপিয়ে গেছে। হাঁপিয়ে গিয়ে বসে গেছে। পাচ্ছি না, তুমি তো আগে। আমার তো মনে হচ্ছিল না যে এই জায়গা থেকে আবার যাই, তো যেতে তো হবেই, সন্ধে হয়ে যাবে। কারণ ওখানে কারেন্ট খুবই কম সময়ের জন্য থাকে। সোলার সিস্টেমে যদিও আলো জ্বলে, তাই এই মনোরম দৃশ্যটা আমি তোমাদেরকেও দেখালাম। আবার আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে। পাহাড়ের পর পাহাড় দেখতে দেখতে যাচ্ছি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে একটু কমেন্টে জানিও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। মনে হচ্ছিল যেন পাহাড়েরও কোনো শেষ নেই আর রাস্তারও কোনো শেষ নেই, গাড়ি যে কোথায় গিয়ে থামবে সেটাই জানি না। চারিদিকে পাহাড়, দেখো। হ্যাঁ, পরিবেশে তো চারিদিকেই পাহাড়। এই দেখো, এখানে আমার অটো চলে। এই দেখো গরু, পাহাড়টা দেখো। তবে মনে হচ্ছে কাছাকাছি চলেই এসেছি। তো ওখানে তো বৌদির বাড়ি আছে, বা বৌদির বাড়িতেই থাকা হবে। তো কোনো হোটেলে তো আমরা থাকছি না, সেই জন্য তোমাদের পাহাড়টা দেখাতেও একটু সুবিধা হবে হয়তো, কারণ বৌদির বাড়ির কাছাকাছি সমস্ত পাহাড়, প্রায় হোটেল থেকে অনেকটাই দূরে। হোটেল আছে, টাউনে আছে, কিন্তু সেখান থেকে পাহাড় প্রায় দূরে, কিন্তু বৌদির বাড়ির আশেপাশেই পাহাড়।
আমরা পৌঁছেই এলাম বাড়িতে। এই বৌদি সব গাড়ি থেকে জিনিসপত্র নামাচ্ছে, ভোলাও নামাচ্ছে, ব্যাগ ট্যাগ সমস্ত কিছু গাড়ি থেকে নামানো হচ্ছে। দাদাও আছে সাথে, হেল্প করছে। এই যে বাড়ির সামনের পরিবেশ, আর গাছের হাওয়া তো তোমরা জানো পাখার হাওয়াকেও হার মানায়। খুব ভালো লাগছিল ওই পরিবেশটা। এত হাওয়া দিচ্ছিল যে মন পুরো জুড়িয়ে যাচ্ছিল। আমরা প্রায় ওখানে পৌঁছালাম 6টা নাগাদ। গুটিয়ে এক কাজ গরুর সঙ্গে যা। হ্যাঁ, লাফে লাফে ওঠে। তারপর আমরা আস্তে আস্তে বাড়ির ভিতরে যাই। তো গরু ছাগল সব বাড়িতে চলেও আসছিল, কারণ সেই সময় সন্ধেও হয়ে যাচ্ছিল। কারণ এখানে পশুপালনটা একটু বেশি দেখলাম সব বাড়িতেই। রোশন যখন ওকে আদর করতে যাচ্ছিল তখন গরুটা খুব অভিমান হয়েছিল যে ও এতদিন কেন আসেনি, ও ছিল না কেন বাড়িতে। ওর মনে হয়তো নানা রকম প্রশ্ন জাগছিল, কিন্তু পরে ও শান্ত হয়ে গেছিলো, খাবার দিতে ওকে আবার আদর করতে দিয়েছিল। আবার দেখা হচ্ছে পরে পাহাড়ে ব্লকে। টাটা।